বিধ্বস্ত জনজীবন। এ বিষয়ে বিস্তারিত জানাতে কল্যাণপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মেজবা। লগ্ন জানাবেন যে সড়কে কুয়াশা কেমন, যান চলাচলের পরিস্থিতি কি? সানি, একদম কুয়াশার মধ্যেই দাঁড়িয়ে রয়েছি এখন। প্রায় সকাল 7টা পেরিয়েছে, সূর্যের দেখা নেই, আলোর প্রকোপ নেই এবং যে কুয়াশার যে দৃষ্টিসীমা সেটি কিন্তু পুনর্দস্তুর কমে গেছে। আমরা গতকালকেই জেনেছি যে রাজধানীর যে তাপমাত্রা সেটি 12.5 ডিগ্রি সেলসিয়াসে ছিল এবং সারা দেশের তাপমাত্রা কিন্তু 9 ডিগ্রি সেলসিয়াসে পরিণত হয়েছিল। এখন যখন আমরা এখানে এসেছি আমরা দেখেছি যে এই যে সড়কের যে দৃষ্টিসীমানা সেটি কিন্তু এমনিতেই কিন্তু পুনর্দস্তুর কমে গেছে। আমরা দেখেছি যে যে গাড়িগুলো রয়েছে সবাই কিন্তু হেডলাইট বা এন্টি ফগ লাইট যে রয়েছে সেগুলো জ্বালিয়েই কিন্তু চলাচল করছে। আমরা গতকালকে আবহাওয়া অধিদপ্তরের কথা বলেছিলাম, তারা আসলে জানিয়েছিল যে যেহেতু শীতকাল অর্থাৎ এবং জানুয়ারি হচ্ছে শীতলতম মাস, সেজন্য পুরো জানুয়ারি মাস জুড়েই কিন্তু এই শীতের প্রকোপটা থাকবে। আর একই সাথে বলতে চাই শুধু শীত না, পাশাপাশি কুয়াশারও একটা প্রভাব রয়েছে। একই তো ঢাকা শহরে আসলে আইকিউ এয়ারের যে মানদণ্ড সেই অনুযায়ী ঢাকা শহরের যে দৃষ্টিসীমানা বিভিন্ন সময় বায়ু দূষণের কারণেও কিন্তু কমে আসে। একই সাথে যেহেতু শীতের একটা প্রকোপ রয়েছে এই জন্য আসলে বেশ ভোগান্তিতেই পড়ছেন সাধারণ মানুষজন। আমরা যে কল্যাণপুরে রয়েছি এখান থেকেই কিন্তু দেশের উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিমাঞ্চলের এবং উত্তরবঙ্গের যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকেই ছেড়ে যায়। তো সেখান থেকে আমরা বেশ কয়েকজন চালকের সাথে কথা বলেছিলাম, তারাও কিন্তু যখন দূরপাল্লায় যাচ্ছিলেন সেক্ষেত্রে কিন্তু বেশ ভোগান্তির মধ্যেই পড়ছিলেন, কারণ যেহেতু কুয়াশার জন্য দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে সেক্ষেত্রে আসলে গাড়ির গতিসীমায় বেশ ভোগান্তিতে পড়তে হয় বলে তারা আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি যারা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ রয়েছে তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করেছি, তারাও কিন্তু বলেছে যে সকাল সকালেই তীব্র কুয়াশার মধ্যে বাইরে আসতে বেশ বেগ পোহাতেই হচ্ছে তাদেরকে। এছাড়াও আরও বলতে চাই, যেহেতু আসলে পুরো পৌষ মাস চলছে বাংলা পঞ্জিকা অনুযায়ী, তো পুরো পৌষ মাস বা পুরো জানুয়ারি মাস জুড়েই কিন্তু আসলে এই তাপমাত্রা অব্যাহত থাকবে এমনটা আমরা জেনেছি। এবং একই সাথে যেহেতু এই কুয়াশার সাথে আমরা দেখছিলাম যে বিভিন্ন সময় আসলে যেহেতু এই কুয়াশার সাথে আসলে সাধারণ যারা মানুষজন রয়েছে যারা আসলে বাইরে যায় তাদের বেগ পোহাতে হচ্ছে, পাশাপাশি সড়ক দুর্ঘটনার একটা প্রকোপ থাকে। তো সেই জায়গা থেকে যারা আসলে ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রমের সাথে জড়িত রয়েছে তাদের সাথেও আমরা কথা বলেছি, তারাও বলছেন যে গাড়ির গতিসীমা নিয়ন্ত্রণ করা এবং একই সাথে সব ধরনের যে সিগন্যাল রয়েছে সব ধরনের সিগন্যাল বা সংকেত যেন ব্যবহার করা হয় সেই বিষয়ে আসলে সর্বোচ্চ তৎপরতা তারা গ্রহণ করছেন এমনটা আমাদেরকে জানিয়েছেন। এবং পাশাপাশি আরও জানিয়ে রাখতে চাই সানি, যেহেতু আবহাওয়ার অধিদপ্তর থেকে বলাই হয়েছে যে পুনর্দস্তুরভাবে আসলে পুরো জানুয়ারি মাসে শীতের প্রকোপ থাকবে, তবে চলতি সপ্তাহের শেষের দিকে গিয়ে তাপমাত্রার পারদ কিছুটা বাড়তে পারে, সেক্ষেত্রে হয়তোবা রাজধানীবাসী কিছুটা স্বস্তির পথ খুঁজে পাবে। তো সানি, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ।